আমার নাম আসমা আক্তার, আমার আব্বুর নাম সৈয়দ হোসেন, আমার আম্মুর নাম রোকেয়া বেগম। আমার বাসাটা আপনাদের পাড়া ৮ নং ওয়ার্ড। রিশাদের সাথে আমার প্রায় ২ বছরের সম্পর্ক। রিশাদ আমাকে জোর করে আনে না, আমি ওর সাথে নিজ ইচ্ছায় চলে আসছি। রিশাদের সাথে সম্পর্ক হওয়ার পর থেকে আমি আমার ফ্যামিলির মানুষদেরকে অনেক বুঝেছি, কিন্তু ওরা বুঝে না। বলার পরও তারা রিশাদকে মেনে নিচ্ছে না। দয়া করে আমার ফ্যামিলির কাছে একটাই অনুরোধ করতেছি আমি, রিশাদের ফ্যামিলিতে যেন আর কোনো হয়রানি করা না হয়। আপনার সম্মতি ছাড়াই বিয়ে করছে। বিয়ে করার পর সেটা আবার লাইভে এসে তার প্রেমিককে নিয়ে সেই কথাগুলো আবার লাইভে এসে বলতেছে। হায় রে সন্তান! দর্শক, এই ভিডিওটা কেউ মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। একটা মেয়ের কতটুকু চরিত্রহীনতা হলে এই সমস্ত কথা লাইভে এসে বলতে পারে। এদের জন্যে বাপ মা গালি খায়, বাপ মারা অসম্মানিত হয় শুধুমাত্র এই সমস্ত সন্তানের জন্যে। কেননা বাপ মা যদি এই সমস্ত সন্তানকে ছোটবেলা থেকে সুশিক্ষিত করত, সবকিছু কন্ট্রোল করে রাখতো, আজকে হয়তো বাপ মা এরকম পরিস্থিতিতে পড়তে হতো না। দর্শক, এই যে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এদের, এরা যে কথাগুলো বলছে লাইভে এসে, দর্শক যা শুনলে আপনি অবাক হবেন যে এই সমস্ত কথা কি কেউ লাইভে এসে বলতে পারে? হাই রে, হাই রে দুনিয়া! কেয়ামত আর বেশি দিন বাকি নাই। ব্যাস, সম্পর্ক করছস ভালো কথা, বিয়ে করছস ভালো কথা, কিন্তু এই সমস্ত কথা কেউ লাইভে এসে বলে? দর্শক, আমি আর বেশি কথা বলবো না, সরাসরি তাদের ভিডিওগুলা দেখাচ্ছি। তারা যে কথাগুলা বলছে একটু মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখেন, রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম। আমার নাম আসমা আক্তার, আমার আব্বুর নাম সৈয়দ হোসেন, আমার আম্মুর নাম রোকেয়া বেগম। আমার বাসাটা আপনাদের পাড়া ৮ নং ওয়ার্ড। রিশাদের সাথে আমার প্রায় ২ বছরের সম্পর্ক। রিশাদ আমাকে জোর করে আনে না, আমি ওর সাথে নিজ ইচ্ছায় চলে আসছি। রিশাদের সাথে সম্পর্ক হওয়ার পর থেকে আমি আমার ফ্যামিলির মানুষদেরকে অনেক বুঝেছি, কিন্তু ওরা বুঝে না। বলার পরও তারা রিশাদকে মেনে নিচ্ছে না। দয়া করে আমার ফ্যামিলির কাছে একটাই অনুরোধ করতেছি আমি, রিশাদের ফ্যামিলিতে যেন আর কোনো হয়রানি করা না হয়। রিশাদ আর আমি আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ রিশাদ, আমার আব্বুর নাম মঞ্জুর আলম, আমার আম্মুর নাম জোহরা খাতুন। আমার বাসাটা একটা নাজিরপাড়া ৮ নম্বর ওয়ার্ড। আসমা আক্তারের সাথে আমার প্রায় ২ বছরের সম্পর্ক। আসমা আক্তার আমার সাথে সম্পর্ক হওয়ার শুরুর পর থেকেই তার ফ্যামিলিকে বোঝানোর অনেক চেষ্টা করছে, প্রতিনিয়ত বলতো, কিন্তু তারা আমাকে নাকি মেনে নিচ্ছে না। আসমা আক্তার আমার প্রতিনিয়ত কল করে বলতো, তোমাকে তো মেনে নিচ্ছে না, আমি আর বাসার মধ্যে আমার ভালো লাগতেছে না, কিছু একটা করে আমাকে নিয়ে যাও, আমি আর এই বাসার মধ্যে ভালো নেই। তারপর প্রতিদিন কান্না করতো কল করে করে। এগুলা সহ্য করতে না পেরে আমি পরে কি করলাম, আর আমি একসাথে এসে এই যে আপনার কোর্ট ম্যারেজ করে আমরা বিয়ে করে ফেলছি অলরেডি, আমরা হাজবেন্ড ওয়াইফ। আমার একটা অনুরোধ হচ্ছে যে আপনারা ২ ফ্যামিলি মিলে যান, আমাদের কেউ মেনে নেন, সেটাই ভালো হবে। ২ ফ্যামিলির কাছে আমার একটাই অনুরোধ, আমরা ছোট মানুষ, ভুল করে ফেলছি, আপনারা আমাদের মাফ করে দিবেন। আমরা এখন হাজবেন্ড ওয়াইফ, আপনারা যদি মেনে না নেন আমরা যাবো কোথায়? আর একটাই কথা হচ্ছে, আমার শ্বশুর বাড়ির মানুষদেরকে আমি বলতে চাই, প্লিজ আমাদের ক্ষমা করে দিবেন, আপনারা তাড়াতাড়ি মেনে নেওয়ার চেষ্টা করেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, এই যে এদের কথাগুলা শুনছেন, তারা যে কথাগুলা বলছে তাদের প্রেমের বিষয় নিয়ে, তাদের বিয়ের বিষয় নিয়ে, এই কথাগুলা কি লাইভে এসে বলাটা ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই সমস্ত সন্তানাদির কারণেই কিন্তু দর্শক বাবা মারা লজ্জিত হয়, বাবা মারা অসম্মানিত হয়, শুধুমাত্র এই সমস্ত সন্তানের জন্যে। দর্শক, আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরা যে কাজটা করেছে, এই কাজটা কতটুকু সঠিক করেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।